শুনছি পার্টি অফিসে আলোচনা হচ্ছে ভাঙড়ের একটা মানুষও না ভোট দিলেও গণনা কেন্দ্রে নাকি কেড়ে নেবো। মানে কনফিডেন্স কোন জায়গায় পৌঁছেছে বুঝতে পারছেন। আর মানুষ মানে ভোট দেবে না বুঝে গিয়েছে। এতটুকু শুধু বলতে চাই, আপনি বলছেন গণনা কেন্দ্রে কেড়ে নেবেন, যে মানুষ ভোট দিয়েছে তার ভোটটা গণনা কেন্দ্রে কেমন কেড়ে নিতে পারেন, মানুষের অধিকার কিভাবে হনন করতে পারেন সেটাও তাহলে আমরা দেখাবো গণতান্ত্রিক প্রক্রিয়াতে। আমরা দেখলাম যে অভিষেক ব্যানার্জি বলার পর একেবারে আইএসএফ কর্মীদের উপর হামলা হচ্ছে, একবারে মারধর হচ্ছে, এমনটাই দেখতে পাচ্ছি। কি বলুন? অভিষেক বাবুকে দায় নিতে হবে। তাকে দায়িত্ব দিয়েছে একজন নটোরিয়াস ক্রিমিনাল, যে হিংসা মারামারি করতে সিদ্ধহস্ত, তাকে দায়িত্ব দিয়েছে। আমরা আমাদের কর্মীদেরকে সংযত থাকতে বলেছি। পাল্টা আমাদের কর্মীরা দিতে পারতো, কিন্তু আমি সেটা দিতে দিইনি। আমাকে যখনই খবর পৌঁছেছে মালিক ভাই বা আমাদের যারা নেতৃত্বরা বলেছে, আমি একদম সংযত হব, যে হিংসার বদলে হিংসা দিয়ে সমস্যার সমাধান হয় না। এলাকার মানুষজন বুঝতে পারছে, এলাকার যারা সাধারণ মানুষ তারা তো আরও তৃণমূলকে বিচ্ছিন্ন করবে। যে একটা বিষয় নিয়ে ঘটেছিল, গাড়িকে পার্কিং করা নিয়ে মতনৈক্য হয়েছিল তো দু ভাইয়ের, সেটা মিটে গেল, তারপরে হিংসা আবার হলো কেন? এটা তো বোঝা যাচ্ছে। এর জবাবটা মানুষই দেবে। শওকত মোল্লা অভিযোগ করছে যে আপনাদের কিছু লোকজন বা কর্মীরা তারা গালাগালি করেছিল এবং তাদেরও কিছু মানুষ বা কর্মীরা তারা আহত হয়েছে। দেখুন, শওকত মোল্লা সাহেব দুটো তিনটে বিষয় মুখস্থ করে রেখেছে। কিছু বিষয় হলে গোষ্ঠীদ্বন্দ্ব, সাধারণ মানুষের ক্ষোভ, ওরা আমাদের উপরে হামলা চালিয়েছিল, ওই জন্য আমাদের লোকেরা পাল্টা দিয়েছে। এই কটা বুড়িতে উনি শিখে রেখেছেন। শওকত সাহেবের কাছ থেকে ভালো আশাটা কি করা যায়? শওকত সাহেব গোলাপ দেবে এটা বিশ্বাস করা যায়? শওকত সাহেব তো বোমই ছুটবে, কারণ মমতা ব্যানার্জি বলছে তুই বোম বাঁধিস, তো উনি তো এই ধরনের মিথ্যাচার করবেই। যে শওকত মোল্লাকে বলছেন যে বোম বাঁধে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, সেই শওকত মোল্লার হাতেই আলিয়ার দায়িত্ব দিয়েছেন। সেটাই তো মমতা ব্যানার্জি কি চাইছেন। আলিয়া একটা ঐতিহ্যশালী প্রতিষ্ঠান, সংখ্যালঘুদের স্বপ্নের প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠান চালানোর ক্ষেত্রে ক্যাপাসিটি হওয়া দরকার। শওকত মোল্লা সাহেবের কি ডিগ্রি আছে? তিনি যে ডিগ্রিটা রাজস্থান থেকে কিনেছেন, হ্যাঁ আমি বলছি কিনেছেন, যে স্কুল বা প্রতিষ্ঠান থেকে, সেই প্রতিষ্ঠানটা যে ডুপ্লিকেট, ফেক, অবৈধ, সেটাও আবার পশ্চিমবাংলা সরকার ঘোষণা করেছে। তাহলে ভাবতে পেরেছেন কার হাতে দিচ্ছে? তাহলে আলিয়াতে কি নতুন একটা কোর্স করাতে চাইছেন মমতা ব্যানার্জি, যে বোমটা কিভাবে তৈরি করা যায় তার একটা কোর্স? বিভিন্ন কোর্স হয়, ভোকেশনাল কোর্স আছে না, তার ভোকেশনালের একটা পার্ট করে দেবেন নাকি মমতা ব্যানার্জি? এগুলো মেনে নেওয়া যায় না। আর সংখ্যালঘু সমাজের যারা মিডিল ক্লাসের মুসলমান আছে তারা এখন এগুলোকে মুখ বুঝে সহ্য করছে। আমি বারবার বলে এসেছি না, দেখুন এটা একটা বড় সংবাদ মাধ্যমে বেরিয়েছিল, মমতা ব্যানার্জি শিক্ষিত মুসলমানকে পছন্দ করে না, বোম বাঁধা মুসলমানকে পছন্দ করে, একদম হেডলাইন হয়েছিল। আজকে দেখুন মমতা ব্যানার্জির দলে কি শিক্ষিত মুসলমান নাই? আইপিএস হুমায়ুন কবির সাহেব, দেবরার বিধায়ক, মোহাম্মদ আলী সাহেব শিক্ষিত একজন, আরও আছে, মুসলমান কথা বলছি নেই, হিন্দু মুসলিম নির্বিশেষে, ডক্টর আছে, প্রফেসর আছে, ভালো ভালো বিধায়ক আছে, শিক্ষিত মানুষজন আছে, তাদেরকে তো ইনক্লুড করতে পারতো। যারা এই ধরনের প্রতিষ্ঠান চালাবার মতো যারা যোগ্যতা রাখে, আইপিএস হুমায়ুন কবির সাহেব কিন্তু এই ধরনের প্রতিষ্ঠানগুলো চালাবার যোগ্যতা রাখে, কিন্তু আইপিএস হুমায়ুন কবির সাহেবকে যদি দেওয়া হয়, আইপিএস হুমায়ুন কবির সাহেব আলিয়াকে সুন্দরভাবে গড়ে তুলবে। আর মমতা ব্যানার্জি আলিয়াকে গড়ে তুলতে চায় না, আলিয়াকে ধ্বংস করতে চায়। ধ্বংস করতে দিলে কাকে দিতে হবে? এদেরকে দিতে হবে যারা আলিয়ার ইট বালি পাথর সিমেন্ট ডাস্টার চেয়ার টেবিল বিক্রি করতে প্রস্তুত নিয়ে নেবে। আজকে ভাঙড় সকাল থেকেই একেবারে উত্তপ্ত পরিবেশ। দুই গোষ্ঠী, তৃণমূলের দুই গোষ্ঠী, একদিকে আরাবুল পন্থী, অন্যদিকে শওকত পন্থী, উত্তপ্ত হয়ে উঠেছে ভাঙড়ের কাটালিয়া। কি বলবো? দেখুন, আমি এতটুকুই বলবো, ওদের আদর্শগত তো লড়াই নয়, ওরা ভাগ বাটরার লড়াই, কে 25-75 কন্ট্রোল করবে এই লড়াই। তারপর আমি অনুরোধ করব দুটো গোষ্ঠীর নেতৃত্বদের কাছে যে ভাঙড়ের নামকে বদনাম হতে দেবেন না, অনুরোধ করছি, হিংসা মারামারি করবেন না, ভাঙড়ের নামটা বদনাম হবে। আমরা ভাঙড়ে রক্তদান শিবির করে সামাজিক কাজ করে রক্তপাত প্রাণহানি নয়, রক্তদানই হোক ভাঙড়ের পরিচয়ের দিকে এগিয়ে যাচ্ছি। আজকে ভাঙড়কে সারা ভারতবর্ষের মানুষ, সারা বাংলার মানুষ অন্য পরিচয়ে চিনছে, যে ভাঙড় মানে রক্তদাতার গ্যারেজ, রক্তের ফ্যাক্টরি ভাঙড় মানে, এই নামে চিনছে, ভাঙড়কে চিনতে শুরু করেছে। আর সেই ভাঙড়ে যদি এই ধরনের হিংসা হয়, আবার সেই ভাঙড়কে কুলুষিত করছে। ভাঙড়ের কিছু রাজনৈতিক কারবারিদের জন্য ভাঙড়ের আজকের এই বদলাম হচ্ছে। যখন আইএসএফ এর সঙ্গে হচ্ছে না, তখন তৃণমূলের সঙ্গে তৃণমূলই ঝামেলা হচ্ছে, ঝামেলা লেগেই রয়েছে ভাঙড়ে। কি বললেন? আমি তো ঝামেলা মুক্ত ভাঙড় চাইছি বারবার। এই ঝামেলা মুক্ত ভাঙড় করতে গেলে মমতা ব্যানার্জি যাকে দায়িত্ব দিয়েছে নটোরিয়াস ক্রিমিনাল থাকলে কোনোদিন ঝামেলা মুক্ত হবে না। দেখুন 2023 সালের আগে তৃণমূলের সাথে আমাদের রাজনৈতিক হিংসা হয়েছে, আমাদেরকে মেরেছে, আমাদেরকে জেলে দিয়েছে, কিন্তু আমাদের কোনো কর্মীকে খুন করেনি। আর কি দেখলাম, 2023 সালের পরে আমাদের 3টে কর্মীকে খুন করলো। শুধু তাই নয়,
ওরা ওদের দলের কর্মী, রাজ্জাক খাঁকে ওরাও খুন করলো। আমাদের হাতে কেউ দায়িত্ব বলতে পারবে না, আর হবেও না কোনো দিয়ে এই ধরনের ঘটনা ঘটাতে দেবো না। হ্যাঁ, যে আমরা তৃণমূলের কোনো নেতৃত্বের উপর আক্রমণ চালিয়েছি, আমরা মার খেয়েছি। আর রাজ্জাক খাঁকে যারা খুন করলো আসামিরা, তারা জামিন পেয়ে গেল। সেই জামিন পাওয়াতে খোঁজ নিয়ে দেখুন শওকত মোল্লা সাহেবের কতটুকু হাত আছে বা কতটা হাত আছে। তাহলে কি শওকত মোল্লা এসে খুনের রাজনীতি হচ্ছে ভাঙড়ে? হ্যাঁ, যে নটোরিয়াস ক্রিমিনাল, যে বোম বাঁধে, তার দ্বারাই গোলাপের রাজনীতি তো হবে না, সৌজন্যতার রাজনীতি তার দ্বারা হবে না, সে পারবে না। যেমন অন্ধকার জগতের প্রাণীকে যদি আপনি লাইট দিয়ে দেন, পারবে? আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। বিড়াল অনেকে বাড়িতে আমরা পুষি, বিড়াল অনেকে বাড়িতে পুষি, দেখবেন টয়লেট যখন বিড়ালের পাই, মাটি খোঁড়াখুড়ি করে করে। আমাদের বাড়িতে একাধিক বিড়াল আছে, আমরা বেশ কিছু জায়গায় না, বেশ এত জায়গায় বালি রেখে দিয়েছি। ওর যখন টয়লেট পাওয়ার দরকার হয়, ও ছুটে চলে যাবে, গিয়ে ওখানে টয়লেট করে আসে। কিন্তু আমি যদি সব জায়গায় আমাদের মার্বেল যদি সব জায়গায় লাগিয়ে দিই, তাহলে কি হবে? ও বিড়ালটা তো অসুস্থ হয়ে যাবে। তো আমি জাস্ট উদাহরণ হিসাবে বলছি, যার মারামারি, হিংসা, কাটাকাটি, পচলাপচলি, অসামাজিক কাজ করার যার অভ্যস্ত, যে তাকে সামাজিক কাজ সে করতে পারবে না, হার্ট অ্যাটাক হয়ে যাবে।